হ্যালো এভরিওয়ান বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর সকালটা শুরু করলাম আমাদের বাড়ি থেকে। তো জামাই ষষ্ঠীর পরদিন সকালবেলা। তো এখানে দেখো মা এখন চা বানিয়েছে, সবাই একসাথে চা খাবো। আর এখানে জামাইবাবুকে চা দিয়ে গেলাম। আর মা চায়ের সঙ্গে দেখো চাল ভাজা বের করেছে। সবাই গল্প করতে করতে চা খাচ্ছিলাম। মায়ের কাছে থাকা মানেই কাজের নেই কোনো চিন্তা, নেই কোনো কাজের তাড়া। এটা শুধু মায়ের কাছেই থাকলে হয়। আর বিয়ের পর মেয়েরাই হচ্ছে পছন্দের জায়গা মায়ের কাছেই, জানো তো। এখানে কালকের ফলগুলো ফ্রিজে ছিল, আর ছিল হচ্ছে বেশ কিছু লিচু, সেগুলোই বের করে এখন আমরা সবাই খাচ্ছিলাম। আর ষষ্ঠীতে সব থেকে বেশি এবছরের দাম ছিল লিচুর, তাই কিন্তু একটাও নষ্ট করব না। তো আগে সেই জন্য খেয়ে নিলাম, কারণ লিচু তো বেশি দিন থাকে না, ফ্রিজে রাখলেও তো থাকতে চায় না। তারপর দেখো টিফিন খাবো বলে দিদি এখানে বানিয়ে ফেললো ঝটপট করে আলুর তরকারি। আর গরম গরম আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালোই বেশ লাগলো, ওই জন্য বলে দিলাম। তোমার কথাই কোনা? হ্যাঁ, লঙ্কা দাও, একটু ঝাল ঝাল খাবো। আর সঙ্গে ছিল তো মিষ্টি। আর আমাদের বাড়িতে তো তেমন মিষ্টি কেউই খায় না, শুধু হচ্ছে আমিই খেতাম। আর এখন হচ্ছে আমার জামাইবাবুও কিন্তু বেশ মিষ্টি পছন্দ করে। আমি আর জামাইবাবু মিষ্টি খেতে খুবই পছন্দ করি, বলতে গেলে একই আমরা। তো যাই হোক, আমরাই মিষ্টিগুলো খেয়ে শেষ করেছি ফাইনালি, যা মিষ্টি ছিল জামাই ষষ্ঠী। তো তারপর খালি আকাশটা দেখো, কত মেঘ জমেছে বৃষ্টি হলো বলে। আর ওদিকে তো মা দেখো বাসন মাজছে কলপারে। কালকের মটন ছিল, সেটাই দেখো ফ্রিজ থেকে বের করে মা এখন এখানে রাখলো। রান্না বান্নার শেষে কিন্তু গরম করে নেবে, তাই। আর এখানে তো হচ্ছে দু ভাই বোনের কত একবার আনন্দ, দেখো বৃষ্টি আসবে তার সঙ্গে হাওয়া দিচ্ছে। আর আমার ছেলে তো হাওয়া দেওয়া মানেই ওর কত আনন্দ, লাফালাফি হই হই করা শুরু করে দেয়। আর মা তো হচ্ছে একার হাতেই দেখো এখানে সব সবজিগুলো কেটে জোগাড় করে নিয়েছে রান্না করবে বলে। আর বলতে না বলতেই দেখো এখানে কিন্তু বৃষ্টি চলেই আসলো। আর তারপরে 12টা তো ওদিকে বেজেই গেল। আর আমি দেখো এখন স্নান করে সবে আসলাম। আর আমার ছেলেকে এখানে খেতে বসেছে। আর তার আবদার নাকি আজকে দিদাকেই খাইয়ে দিতে হবে। আর বাচ্চাদের এটাই আনন্দ মামার বাড়ি আসলে। আর ওখানে তো দেখো আমার সোনাটা দেখেছো, কত বড় চুল দেখেছো, মানে ওই চুলটা ওই একটা ওড়না দিয়ে বানিয়ে ঘুরছে। বলে দাও। তারপরে দেখো এখানে হচ্ছে আমি স্নান টান করে আসবার পর হচ্ছে তোমাদের দেখাই চলো জামাই ষষ্ঠীর গিফট। তো মা তো দিয়েছিল হচ্ছে আমার বরকে দিয়েছিল হচ্ছে একটা কটনের হচ্ছে একটা ধুতি, যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান। আর আমার জামাইবাবুকে দিয়েছিল একটা কটনের হচ্ছে জামার সেট। প্রথমেই দেখো একটা দেখাচ্ছি, আমার দিদি দিয়েছিল হচ্ছে মাকে এই সুন্দর শাড়িটা, যেটা হয়েছে দেখো একদম পার্পেল রঙের ওপরে। আর কালারটাও বেশ সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর শাড়িটা হয়েছে। তোমাদের একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো খালি। আমার তো খুব পছন্দ হয়েছে কালারটা, আরোই কিন্তু সামনে থেকে বেশ সুন্দর। আর তো যাই হোক, এবার হচ্ছে আমার পালা, আমি মাকে কি দিয়েছিলাম। তো এখানে হচ্ছে দেখো একটা দিয়েছিলাম হচ্ছে সুরাগ। তো এটা হচ্ছে অনলাইন থেকে নেওয়া হয়েছিল, সেটাই দেখো নিয়ে এসেছিলাম। আর এদিকে হচ্ছে ভাই সেটা এখন ফিটিংস করছে। তো এটা কিন্তু স্টেপ বাই স্টেপ হচ্ছে লাগানো যাবে, ফিটিংস করবার পর কিন্তু দেখাবো তোমাদের।
তো যাই হোক দেখো এখানে কিন্তু ফিটিংস হয়ে গেছে। তো এটা কিন্তু খুব ভালো জানো তো, এখানে শু রাখতে পারবে বা তোমরা এখানে যে কোনো ধরনের জিনিস কিন্তু এর ভেতরে সহজেই রাখা যাবে। আর আমরা তো কালকে থেকে জানো তো 4 জন মিলে কিন্তু সব সময় বেশিরভাগ সময়টা যখন ফাঁকা টাইম পেয়েছি লুডো খেলতে বসে পড়েছি। আর এখানে লুডোয় উইনার হয়েছিলাম আমি। আর তারপর দেখো আমার বাপিও চলে আসলো। তো বাপি তো আসার পথে তো আর খালি হাতে আসবে না, 2 নাতি নাতনির জন্য নিয়ে এসেছিলো এখানে লিচু ডিম, ইলিশ মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছিল, তার সঙ্গে ডাল, ডিম সিদ্ধ, আর করেছিল হচ্ছে এখানে চাটনিটা কালকেরই হচ্ছে ছিল, আর করেছিল হচ্ছে আলু ভাজা। এগুলোই হচ্ছে রান্না করেছিল। তো মায়ের হাতের অনেক দিন পর এরকম সব সবজি দিয়ে একটা তরকারি খেতে আজকে। এখন হচ্ছে বিকাল 4:30টার মতো বাজে, এখন হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর মা আর আমি যাচ্ছি, দেখো এখানে বোতল নিয়েছি, তো জল নিয়ে আসতে যাচ্ছি। আর ওই যে দেখো মা আসছে, আর দুজনেই তো ঘুমোচ্ছে, ছেলে আর মাম্মাম দুজনেই ঘুমোচ্ছে। এখন যাই তাহলে জলটা নিয়ে আসি। আর এখানে হচ্ছে মা আর আমি হচ্ছে দুজন মিলে যাচ্ছি কলে, আর সঙ্গে একটু বৌদিদের সাথেও হচ্ছে দেখা করে তারপরেই হচ্ছে আসবো। বিকালের দিকটা বাইরে বেরোতে কি সুন্দর একটা আবহাওয়া লাগছে, মানে বৃষ্টি হয়েছিল ওবেলার দিকে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, খুব ভালো লাগছিল। আর আজকে আমার মায়ের হাতের খাবো হচ্ছে তড়কা। মা কিন্তু আজকে তড়কা বানাচ্ছিল, আর বাড়িতেও জানো তো তড়কা বানাই, কিন্তু সেই তড়কা আর মায়ের হাতের তড়কা দুটো আলাদা খেতে, জানো তো। তো মায়ের হাতের তড়কার সাথে কোনোই স্বাদ হবে না। তো দেখো মা এখানে কিন্তু তড়কা বানাচ্ছে, আর মাকে কিন্তু আজ বলেই রেখেছি তড়কা কিন্তু বাসি রাখতে হবে, কারণ আমার বাসি তড়কা দিয়ে মুড়ি খেতে বেশি ভালো লাগে। তো মা কিন্তু দেখো এখানে অনেকটা বেশি করেই তড়কা আজকে বানাচ্ছিল। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা করছি আবারও একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।